প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিশ্বের খবর নিয়ে ঢাকা এক্সপ্রেসের নিয়মিত আয়োজন ডিএক্স ওয়ার্ল্ডে। চলুন জেনে নেওয়া যাক কি কি চমক রয়েছে আজকের ডিএক্স ওয়ার্ল্ডে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে চলতি 2025 সালের শুরু থেকে এ পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সরাসরি তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত 340 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা দেশটির ইতিহাসে এক বছরের সর্বোচ্চ। এর আগে 2024 সালে 338টি মৃত্যুদণ্ড কার্যকর করার রেকর্ড ছিল, যা এবার ভেঙে গেছে। সর্বশেষ গত সোমবার সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত রাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এক সুদানি নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর 3 সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মক্কা অঞ্চলে ফাঁসি দেওয়া হয়। পরিসংখ্যান বলছে 2025 সালে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে 232 জনই মাদক সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত, যা মোট সংখ্যার 2/3 বেশি। মানবাধিকার সংগঠনগুলোর মতে মৃত্যুদণ্ড বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হলো সৌদি সরকারের মাদক বিরোধী কঠোর অভিযান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী চীন ও ইরানের পর সৌদি আরব টানা কয়েক বছর ধরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকারী দেশ। সংস্থাটি বলছে 2023 সালে শুরু হওয়া মাদক বিরোধী যুদ্ধের অংশ হিসেবে মৃত্যুদণ্ডের সংখ্যা দ্রুত বাড়ছে। এই অভিযান মূলত ক্যাপটাগন নামের মাদক নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সৌদি আরব মধ্যপ্রাচ্যে এই মাদকের অন্যতম বড় বাজার। প্রায় 3 বছর স্থগিত থাকার পর 2022 সালের শেষের দিকে আবার মাদক মামলায় মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে দেশটি, যার প্রভাব এখন স্পষ্ট। ফিলিস্তিনের গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস। মার্কিন সংবাদ মাধ্যমে এক্সিওএস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গাজা নগরীতে ইসরায়েলের এক বিমান হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পরই এ বার্তা পাঠানো হয়। হামলায় মোট 4 জন নিহত হয়। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সূত্রে জানা যায়, বার্তায় বলা হয়েছে, আপনি যদি চুক্তি ভেঙে নিজের সুনাম নষ্ট করতে চান সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন, আমরা তার সুনাম নষ্ট হতে দেব না। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, ওই হামলার আগে ইসরায়েলি সরকার ওয়াশিংটনকে কিছু জানায়নি কিংবা কোনো আলোচনা করেননি, অথচ গত 10 অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত 391 জন ফিলিস্তিনি নিহত এবং 1000-এর বেশি আহত হয়েছেন। অন্যদিকে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 70,600, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের ভেতর চাপ এবং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাস্তবতাকে নতুন করে সামনে এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রী মিলেশ রেইনারের হত্যাকাণ্ডে তাদের ছেলে নিক রেইনারের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনার ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ। লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান ওয়াচম্যান জানান, নিক রেইনারের বিরুদ্ধে 2টি ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে তাকে শর্ত সাপেক্ষ মুক্তি ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে তাদের নিজ বাড়িতে একাধিক ছুরিকাঘাতে নিহত হন ওই দম্পতি। দুজনকে মৃত অবস্থায় উদ্ধারের 2 দিন পরেই ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ সামনে আসে। 32 বছর বয়সী নিক রেইনারের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ছুরি ব্যবহারের অভিযোগও আনা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল বলেন, এটি একটি হৃদয় বিদারক ও স্পর্শকাতর ঘটনা। শুধু পারিবারিক নয়, গোটা শহরই এতে মর্মাহত। রব রেইনার হলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দিস ইজ স্পাইনাল ট্যাপ, মিজারি ও এ ফিউ গড মেন। তার স্ত্রী মিশেল রেইনার ছিলেন অভিনেত্রী, আলোকচিত্রী ও প্রযোজক। এই ঘটনায় পুরো হলিউড অঙ্গনে শোক ও বিস্ময়ের ছায়া নেমে এসেছে। ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি চুপ থাকবে না।
এমন হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ থেকে ভারতের নর্থ ইস্ট অঞ্চল দখল বা বিচ্ছিন্ন করার আহ্বান হীন মানসিকতার প্রতিফলন। তিনি বলেন, ভারত একটি পারমাণবিক শক্তিধর ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। এদেশের বিরুদ্ধে এমন বক্তব্য বরদাস্ত করা হবে না। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এ বক্তব্য দেন হেমন্ত বিশ্ব শর্মা। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব নিয়ে মন্তব্য করলে চিকেন স্নেক বা শিলিগুড়ির করিডোর নিয়ে আলোচনা শুরু হয়। এর জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারতের ওই করিডোরের পাশাপাশি বাংলাদেশেরও দুটি ঝুঁকিপূর্ণ করিডোর রয়েছে, একটি ৮০ কিলোমিটার ও আরেকটি ২৮ কিলোমিটার দীর্ঘ। বিশেষজ্ঞদের মতে এসব বক্তব্য দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে। প্রিয় দর্শক, ডিএক্স ওয়ার্ল্ডে আজ এই পর্যন্তই। ফের দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। শুভকামনা। অফুরান।